1000 বছর ধরে চিৎকার করবে একটা মেয়ে ছেলে জাহান্নামে। এতদিন জ্বলছিল, ফেরেশতারা পিটাচ্ছিল, লোহার শিকলকে গরম করে মুখ দিয়ে ঢুকিয়ে পায়খানার রাস্তা দিয়ে বার করে বাঁধা হয়েছিল। অসংখ্য সাপ বিষাক্ত তাকে দংশন করত, বিষের জ্বালায় অস্থির হতো। 1 বছর চিৎকার করবে আর বলবে, এ আল্লাহ একটু খেতে দাও, একটু পানি দাও, আর পাচ্ছি না। আল্লাহ পাক ফেরেশতাকে বলবে, যাও যাও। 1 বছর ধরে ওই মেয়েটা চিৎকার করছে, খানা আর পানি। খানা কি হবে ভালো করে শুনিনি, নয়তো এই আশাটাই বেকার হয়ে যাবে, কোনো কাজে আসবে না। ওই এর ওর মুখ দেখা হবে, গল্প করা হবে, হই হট্টগোল করা হবে। চাচি কতক্ষণে আসছেন? তোমার মেয়েটার বিয়ে দিলেন? তোমার ছেলে কয়টা? তো এইসব করে সময়টা শয়তান কাটিয়ে দেবে, যে জন্য আশা ওটা বেকার হয়ে যাবে। এই জন্য একটু ঠান্ডা মাথায় কটা কথা শুনি, আল্লাহ চায় তো কাজে আসবে। 1 বছর চিল্লাবার পরে জাহান্নামে আল্লাহ বলবেন, ফেরেশতা যাও খাইয়ে আসো আর পান করিয়ে। কি খাওয়ানো হবে? আল্লাহ কোরআনে বলছে, জক্কুম নামের কাঁটাদার গাছ এই জাহান্নামী মেয়েদেরকে খেতে দেওয়া হবে। অনেকে যারা বয়স্কা মা বোন আছেন, ওই ময়নার কাঁটা দেখেছেন, ময়না গাছের কাঁটা, একেবারে ঘন ঘন কাঁটা আর বড় লম্বা, আর মাথাগুলো বড় চোখা হয়। ওই রকম কাঁটাদার গাছ, তার নাম হচ্ছে জক্কুম। আচ্ছা, ওই কাঁটাগুলোর মাথায় বিষ কেমন আছে? আল্লাহ রসুল বলতেন, ও তো অসংখ্য হাজারো লাখো কাঁটা ওই গাছে লাগানো আছে। ওই কাঁটার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওই কাঁটার একটা কাঁটা হাতে নিয়ে দুনিয়াতে কেউ যদি একটু ছুঁয়ে দেয়, ওই কাঁটাগুলোর একটা কাঁটা হাতে নিয়ে কাঁটার ওই মাথাটা যদি জমিনে একটু কেউ ছুঁয়ে দেয়, তো আমি নবী বলছি ওই দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত तमाम দুনিয়ার কোনো গাছপালা তো দূরের কথা, ঘাস পর্যন্ত গজাবে না। ওই বিষের জ্বালায় সব জ্বলে ছাই হয়ে যাবে। আচ্ছা, ওই কাঁটাদার গাছটা যদি মুখের ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে চতুর্দিক থেকে কাঁটাগুলো যদি গলায় গিয়ে আটকে থাকে, নাড়ি ভুঁড়িতে গিয়ে যদি আটকে থাকে, আর ভিতরেও যাচ্ছে না, বের হয়েও আসছে না, অবস্থা কি দাঁড়াবে বলেন? ওই অবস্থায় চিৎকার চিল্লাবে, এ আল্লাহ, এ আল্লাহ কি খাওয়ানো হলো, মরে গেলাম, এ আল্লাহ মরে গেলাম, একটু পানি দাও, পানি। এ আল্লাহ, আল্লাহ বলবে, এ ফেরেশতারা, মেয়েটা বলছে ওর জান বের হয়ে যাচ্ছে, একটু পানি খাইয়ে আয়। এ আল্লাহ কি পানি খাওয়াবো? আল্লাহ কোরআনে বলছে, হামিমা ও গাসাকা, হামিমা ও গাসাকা, জাহান্নামের আগুনে গরম করা পানি 1 মাইল দূরে থাকবে, 1 মাইল দূরে থাকবে। ফেরেশতারা বর্তনে করে পানি নিয়ে আসবে আপনার থেকে এখনো 1 মাইল দূরে। ওই পানির গরমের তাপে আপনার কলজা সিদ্ধ হবে। খুব ভালো করে বুঝেন, 1 মাইল দূরে বর্তনে গামলাতে পানি, এখনো 1 মাইল দূরে, কিন্তু ওই গরমের তাপ এতটা যে আপনার কলিজা পুড়ে যাবে তাপে, গরমের তাপে। এটা হচ্ছে হামিমা। গাসাক বলা হয় জাহান্নামীদের ঘায়ের, মানুষের শরীরে ঘা হয় না, তো ওতে পুঁজ বেরোয়। তো আল্লাহ বলছেন, জাহান্নামীদের ঘায়ের পচা দুর্গন্ধযুক্ত রক্ত মিশ্রিত পুঁজ, দুর্গন্ধযুক্ত ঘায়ের, পাকা ঘায়ের ওই পচা রক্ত মিশ্রিত দুর্গন্ধযুক্ত পুঁজ জাহান্নামের আগুনে গরম করে তোমাকে ওই দিন খাওয়ানো হবে। একদিকে গরম পানি আর একদিকে ঘায়ের পচা পুঁজ। জীবনটা কেমন হবে বলেন তো? বলুন না। সামান্য একটু কাটা সহ্য হয় না, আর এইভাবে যদি যন্ত্রণাদায়ক আযাব আল্লাহ দেয়, বরদাস্ত করতে পারবো তো?
এই জন্য দুনিয়াতে আল্লাহ পাক হায়াত দিয়েছে। আমার এই দিনটাকে বোঝো, জীবনটাকে দিনের উপরে চালাও, এর দুনিয়াতে বরকত, রহমত, ইজ্জত। তো যে কথা হচ্ছিল, এইভাবে জীবনটাকে, নামাজের কোনো পরোয়া নেই, মন চায় পড়লাম, নয় বই ছাড়লাম। কোরআন রোজ তেলাওয়াতের কথা কোরআনে বলা হয়েছে, প্রতিদিন কোরআনকে তেলাওয়াত করো, জীবন রহমত, বরকত, ইজ্জতময় হবে। ছেড়ে দিচ্ছি, কবে যদি পড়লাম তো পড়লাম, না পড়লাম তো গোটা মাস কেটে গেল। তো এইভাবে সকাল বিকাল 3 তসবিহাতের পাবন্দি, পর্দা পুশিদা, জবানের হেফাজত, বাচ্চাদের সুন্নত তরিকায় তালিম এবং তরবিয়াত, বাড়ির এবং টারির লোকের সঙ্গে মিষ্টি মধুর নবী ওয়ালা ব্যবহার। এই যদি আজকের জামানায় কোনো মা বোন করে না, এ কটা আঙ্গুলে গুনা সামান্য কটা জিনিস, এ লম্বা ফিরিস্তি নয়। আপনাদের দুনিয়াতে ইজ্জতওয়ালা হওয়া, রহমত আর বরকতওয়ালা হওয়া আল্লাহ এত সহজ করে দিয়েছেন যে চিন্তা করতে পারবেন না। আল্লাহ আপনাদের সুখ, শান্তি, রহমত, বরকতময় জীবন দুনিয়াতে দেবে। যেদিন দুনিয়ার থেকে চলে যাবেন, আল্লাহ পাক 8টা জান্নাতের দরওয়াজা আপনার জন্য খুলে দেবেন। মন চায় না? বলুন না। মসজিদের নববীতে সামনা দিয়ে একজন মেয়ে চলে যাচ্ছে, আল্লাহ রসুল সাহাবাদের বলছে, সাহাবা মানে তার পুরুষ সাথীদের, মসজিদের ভিতরে বসে আছে। আসলে গণ, আচ্ছা আমাদের মা বোনদের কাছে একটা অনুরোধ করি, যদি দয়া করে রাখেন, আল্লাহ বড় ইজ্জত দেবে, আল্লাহ বড় ভালোবাসবে আপনাদের। কি না, যে মা বোনেরা পিছনে এখন আসছে না, ওনারা পিছনে জায়গা পাচ্ছে না। তো আপনারা যারা সামনের দিকে বসে আছেন, একটু যদি এগিয়ে আসেন, কি লাভ হবে? আল্লাহ কোরআনে বলেছেন, সাবেকুন সাবেকুন উলাইকাল মুকাররাবুন, যারা আগে বাড়তে চায় আমি আল্লাহ তাদেরকে দিনের রাস্তায় আগে বাড়িয়ে দিই, দিনদারিতে তাদের আগে বাড়িয়ে দিই, এ আল্লাহর ওয়াদা। তো এই জন্যে আপনারা মা বোনেরা যারা সামনের দিকে আছেন, তারা একদম এই স্টেজের কাছাকাছি এসে বসুন, পিছনের দিকটা খালি হবে। আর যে মা বোনেরা এখন আসছে, তারা এবারে খুব ভালোভাবে বসার জায়গা পাবে, আর হই হট্টগোলও হবে না, বারবারও বলার প্রয়োজন পড়বে না। এই জন্য আপনাদের কাছে আমি এটা অনুরোধ করছি, মা বোনেরা আপনারা যারা সামনের দিকে বসে আছেন, একদম স্টেজের কাছাকাছি এসে বসুন। একবারে এই আমলটা এমনভাবে করুন যেন দ্বিতীয়বার আর বলতে না হয়। আল্লাহর নবী বলতেন, মজমায় বসার ব্যাপারে কেউ যদি আমার সুন্নতের উপরে যদি আমাল করে, মিলে এবং আগের থেকে পুরো করে বসে, ও ছেলেটি কাল আমার সঙ্গে জান্নাতে যাবে। কত বড় দামি কথা বলেছে বলুন। দিনের মজমায় বসার ব্যাপারে আল্লাহর নবী বলতেন, কেউ যদি সুন্নত তরিকায় প্রথম দিক থেকে মিলে বসে, তো ওই সুন্নত তরিকায় আমল করার কারণে ওই ছেলেটা আমার সঙ্গে জান্নাতে যাবে। আপনাদের দিল চায় না কাল মরণের পরে আল্লাহ যেন আমাদেরকে আমাদের নবীর সঙ্গে জান্নাতে পৌঁছে দেয়? তো এই জন্যে আপনারা যারা একটু সামনের দিকে চলে বসে আছেন, তো ওখান থেকে উঠে একটু আগে আগে চলে আসেন আগে, তাহলে পিছনে যাই মা বোনেরা আসছে, তারা পিছনে বসার শান্তিতে জায়গা পেয়ে যাবে। একটু তাড়াতাড়ি করি, ওনাদের একটু জায়গা করে দিই। কোরআনে এসে আল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, দয়া করো তুমিও দয়া পাবে, তুমি দয়া করো তোমার প্রতিও দয়া দেখানো হবে। এই জন্য একটু মিলে আসি, কথা না বলি, মিলে আসি আর তাড়াতাড়ি করি। তো যে কথা হচ্ছিল, আল্লাহ রসুল একজন মেয়ে ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, মসজিদের সামনে রাস্তা, ওই রাস্তা দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জান্নাতি মেয়ে ছেলেকে দেখতে চাও? জান্নাতি মেয়ে ছেলে। সাহাবা বলল, আল্লাহ রসুল কে? বলে ওই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এবারে নবীজি নাম বললেন, ওর নাম উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা। মেয়ে ছেলেটার কি নাম? উম্মে আয়মান। নামটা মনে রাখেন। ও মেয়ে ছেলেটার জান্নাতি, দেখে নাও।
সাহাবাদের পুরুষদের কি বললেন? মসজিদে বসে আছে, জান্নাতি মেয়ে ছেলে দেখতে চাও? ওই যে যাচ্ছে রাস্তা দিয়ে, নবী বলছেন তার পাক জবানে, ওই মেয়েটা জান্নাতি। আল্লাহ রসুল ওর নাম বলে উম্মে আয়মান রাদিয়াল্লাহু আনহা। বলছে আল্লাহ রসুল এ কি আমাল করতো? বলে আল্লাহ পাকের ওই জাহান্নামের আযাবের ভয়ে উনি দিনের বেলা রোজা রাখতেন, আর মক্কার গরম বড় সাংঘাতিক। বলছে আল্লাহর আযাবের ভয়ে রোজা রাখতেন, কিন্তু বড় অভাবী গরিব মেয়ে ছেলে ছিল। ইফতারির টাইমে, এইবারে ইফতারি তো তার কিছু ছিল না, হাত তুলে বলতেন এ আল্লাহ আমি বড় গরিব মেয়ে ছেলে, তোমার জাহান্নামের ভয়ে রোজা রেখেছি, এ আল্লাহ এমন কিছু আমার কাছে নেই যে মুখে দিয়ে ইফতার করতে পারি। তো তিনি যখন হাত তুলে আল্লাহকে ওইভাবে বলতেন, তো আল্লাহ পাক জান্নাত থেকে রশি লাগানো একটা গামলা জাতীয় বর্তনে তার জন্য খানা পাঠাতেন প্রতিদিন। ওই ইফতারির টাইমে জান্নাত থেকে, সাত আসমানের কোথায় উপরে জান্নাত আছে আল্লাহই জানে, তো ওখান থেকে রশি লাগানো একটা বর্তনে তার সামনে নামানো হতো। দেখতে দুধের ওই খানা দেখতে দুধের মতো সাদা, তার মিষ্টি বলছে মধুর চাইতে অনেক বেশি তার স্বাদ মজা। প্রতিদিন তার জন্যে জান্নাত থেকে আল্লাহ খানা পাঠাতেন। চিন্তা করা যায়, একটা গরিব মেয়ে ছেলে, কিন্তু আল্লাহর আযাবের ভয়ে ইবাদতের উপরে যখন নিজেকে তিনি তৈরি করেছেন, তো আল্লাহ পাক জান্নাত থেকে তার জন্য খানা পাঠিয়ে দিতেন। মা তার বাচ্চাকে ওইভাবে তৈরি করতেন। বাচ্চাকে বলতো বেটা তোর 4-4.5 বছর বয়স হলো, এলমে দিন শিখবি না? আল্লাহ যে ফরজ করে দিয়েছে। হ্যাঁ মা শিখবো। তো শিখবি যদি তো এই বই নে, নুরানি কায়দা নে, মাদ্রাসায় যা। তো এবারে বাচ্চা বলছে আম্মু আম্মু আমি যে মাদ্রাসায় যাব তো আমাকে খেতে দাও। তো মা বলছে তো খেতে দেব, তো আমাকে বলছিস কেন? আল্লাহকে বল, আমি তোর আল্লাহ নাকি তো আমাকে বলছিস? আল্লাহকে বল, এ আল্লাহ আমি মাদ্রাসায় যাব, আমাকে খেতে দাও, আল্লাহকে বল। তো বাচ্চা দেখেছে মা নামাজের পরে সালাম ফিরিয়ে হাত তুলি কীভাবে বসে আল্লাহর কাছে চায়, ও দেখেছে। এবারে ওই বাচ্চাটা আত্তাহিয়াতুর শুরুতে বসে এবারে বলে আল্লাহ আমি মাদ্রাসায় যাব, আমাকে খেতে দাও। মা তাড়াতাড়ি করে প্লেটে খানা এনে ওর পিছনে বসিয়ে রেখে দেয়। ওই ফাঁকে ও চাইছে, মা এবারে প্লেটে খানা এনে ওর পিছনে রেখে দেয়, দিয়ে বলে এই বাবা এই দেখ আল্লাহ খানা পাঠিয়েছে, এই যে এই দেখ। এবারে বিসমিল্লাহ বলে ওকে বলে বিসমিল্লাহ বল, বলে এবারে খা। আমরা তো মায়েরা, আল্লাহ আমাদের হেফাজত করুক, কজন মা আপনাদের মধ্যে আছেন জানি না, বাচ্চার হাতে কিছু দিলে চায় আপনি তার মুখেই দেন অথবা তার হাতে, আগে বলেন এই বেটা এই আম্মি বল বিসমিল্লাহ। নিয়ম হলো এই, দিনের সুন্নত তরিকা এই। ও মা, ও দুনিয়ার উম্মতের মা, তোমার বাচ্চার মুখে আর হাতে যখন খাবার দেবে, বিসমিল্লাহ না বলা পর্যন্ত এই বাচ্চা যেন কোনো খাবার তার মুখে না দেয়। করেছেন আপনারা? শিখিয়েছেন আপনারা? বলেন না। ও আর একটা কেচ্চা, ওটা থাক, এটা এবার শেষ হোক। তো এইবারে বাচ্চা খেলো, চলে গেল, মাদ্রাসা থেকে ফিরে এলো। আম্মি, হ্যাঁ বল, আমি মাদ্রাসা থেকে এলাম, খেতে দাও। তো মা বলে তা আমাকে কেন বলছিস, আল্লাহকে বল। তো কিতাবটা রেখে ওই আত্তাহিয়াতুর শুরুতে বসে এবারে বলে আল্লাহ আমি মাদ্রাসা থেকে এসছি, আমাকে খেতে দাও। মা তাড়াতাড়ি করে প্লেটে খানা এনে ওর পেছনে রেখে দিয়ে বলে এই দেখ আল্লাহ খেতে দিয়েছে, খা। চলছে এইভাবে। তো বাচ্চা খেয়ে মাদ্রাসায় গেছে, মা জানে ও তো বিকালে মাদ্রাসা থেকে আসবে, পাশের বাড়িতে আমার একটু কাজ আছে, এই ফাঁকে কাজটা সেরে আসি। ছেলের মাদ্রাসা থেকে ফিরতে দেরি হবে, ও তো বিকালে আসবে। তো মা এটা কাজে পাশের বাড়িতে গেছে। আল্লাহর কি ইচ্ছা ছিল, ও বাচ্চার মাদ্রাসা তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, বাড়ি চলে এসছে। এসে কেতাব রেখে এবারে ডাকছে আম্মা আম্মা
আম্মা, তো আম্মা তো বাড়িতেই নেই, কে শুনবে? এবারে বাচ্চাটা চিন্তা করছে আর আম্মাকে ডেকেই বা কী হবে, আম্মা তো শুনলেই বলবে আমাকে কেন বলছিস, আল্লাহকে বল, আল্লাহকে বল। তো এইবারে 2-3 বার ডাকার পরে যখন আম্মা শোনেনি, এইবারে আত্মাইয়াতর সুরতে বসে হাত তুলে বলছে, আল্লাহ আমি মাদ্রাসা থেকে এসে খিদি পেয়েছে, আমাকে খেতে দাও। এইবারে 2-1 বলার পরে যেরকম প্রতিবারে ঘাড় ফিরিয়ে দেখে তার পিছনে এবারে খানা, এবারে 2-3 বার বলার পরে ওই বাচ্চাটা ঘাড় ফিরিয়েছে, দেখে একটা দামি সুন্দর প্লেটে খানা ভরে আছে। বাচ্চাটা পেট ভরে খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে ঘরের বাইরে। ওইদিকে মা পাশের বাড়ির থেকে বাড়ি চলে আসছে, তো বাড়ির বাইরে মা আর বেটাতে দেখা হয়েছে। মা বলছে, বেটা কখন এলি? বলে, এই তো মা একটু আগে। তা তুই আমাকে ডাকলি না? তো বেটা বলছে, মা তোমাকে ডাকলাম, তুমি তো শুনলেই না। তো মা বলছে, আয় খাবি না? তো বাচ্চা উত্তর দিয়েছে, কেন মা, এই তো খেয়ে এলাম। ভালো করে শোনেন, মা তুমি কি বললে, আয় ঘরে আয়, খাবি না? তো আমি তো খেয়েই বেরিয়ে এলাম। তা তুই খেয়েছিস মানে? বলে, হ্যাঁ মা, পেট ভরে খানা খেয়ে নিয়েছি, কিন্তু একটা কথা জানো কি মা, আজকের যে খানা খেয়েছি না, এইরকম মজাদার খানা আমি আমার জীবনে কোনোদিন খাইনি। মায়ের চোখে পানি এসে গেছে। আমার এই 4-4.5 বছরের বেটা কি বলছে, আমি ঘরে ছিলাম না, ও বলছে আমি খানা খেয়ে এলাম, আর এমন খানা যে জীবনে এত মজাদার খানা খাইনি। তো মায়ের চোখে পানি এসে গেছে। আসমান থেকে আওয়াজ আসছে, আসমান থেকে, আল্লাহর তরফ থেকে, এ বখতিয়ারের মা, তুই তোর বাচ্চাকে শিখিয়েছিলি আমি নই, আল্লাহ খাওয়ায়। যতবারই তোর কাছে খানা চেয়েছে তুই বলেছিস আমাকে কেন বলছিস, আল্লাহকে বল। তা তুমি শিখিয়েছিলে, তুমি নাও, আমি আল্লাহ খাওয়াই। তোমার বাচ্চা যখন মাদ্রাসা থেকে এসে কিতাব রেখে হাত তুলে আমাকে বলেছে আল্লাহ খিদে পেয়েছে, তো আমি একটু শুনছিলাম। দ্বিতীয়বার যখন বলেছে আল্লাহ খিদে পেয়েছে, খেতে দাও, তো আমি আর থাকতে পারিনি, ফেরেশতাকে দিয়ে জান্নাতের খানা তোমার বাচ্চাকে আজকের খাইয়ে দিয়েছি, জান্নাতের খানা। 4-4.5 বছরের বাচ্চা, মা তার এতটা তরবিয়ত করেছেন যে 4 বছরের বাচ্চা হাত তুলে আল্লাহকে বলে জান্নাতের খানা খেয়ে পেট ভরিয়ে নিয়েছে। আসমান থেকে আওয়াজ আসছে, তোর এ বখতিয়ারের মা, তোমার বাচ্চাকে আমি আল্লাহ জান্নাত থেকে আজকের খানা পাঠিয়ে খাইয়েছি। এ বখতিয়ারের মা শুনে নে, তোমার বাচ্চা যদি ওই থালার খানা দেখে হাত লাগাতে দেরি করত, আমি আল্লাহ আজ আমার রহমতের হাত দিয়ে তোমার বাচ্চাকে খাইয়ে দিতাম। চিন্তা করা যায় আমার আপনার আল্লাহ কত দয়ালু আর কত আমাদের সঙ্গে নেকামাল করছে, বলুন, বলেন না। আজ সেই মা, আমরা যদি আজকের দিন না বুঝি, আমাদের ছেলে আর মেয়ে তারা কি করে দিন বুঝবে? যত অলি আল্লাহদের নাম শুনেছেন, আব্দুল কাদের জেলানি, খাজা মঈনুদ্দিন চিশতি, বখতিয়ার কাকি, যত অলি আল্লাহদের নাম আপনারা শুনেছেন না, এদের 199 জন আল্লাহ পাকের এই অলিত্ব পেয়েছে মায়েদের কাছ থেকে দিন পেয়ে, মায়েদের কাছ থেকে দিন পেয়ে। তাদের মা তাদের ওইভাবে জন্মের দিন থেকে তরবিয়ত করেছে, জন্মের দিন থেকে ওইভাবে তরবিয়ত করেছে। বাচ্চাকে ইলমি দিন শেখাবার জন্য মা মাদ্রাসায় পাঠিয়েছে, কারণ এটা মাদ্রাসার জলসা। এই ইলমি দিনে কি আছে আল্লাহ দেখাতে চেয়েছিলেন এই ইলমি দিনে। তো মাদ্রাসা ইলমি দিনকে দুনিয়াতে ফেলাবার জন্য, হেদায়েতকে ফেলাবার জন্য আল্লাহ কায়েম করিয়েছিলেন। তো মা তার বাচ্চাকে ইলমি দিন শিখবার জন্য মাদ্রাসায় পাঠিয়েছে। প্রথম দিন বেটা এই নুরানি কায়দা নে আর মাদ্রাসায় গিয়ে ইলমি দিন শেখ। তো বাচ্চা যখন মাদ্রাসায় গেছে, ওস্তাদ দেখে বুঝতে পেরেছে আজকের প্রথম দিন এলো, তো ওকে এবারে বলছে বেটা পড়, আউযুবিল্লাহ বিসমিল্লাহ আলিফ বে তে সে পড়।
বিসমিল্লাহ বলে আলিফ বে তে সে পড়। তো ওই বাচ্চাটা প্রথম দিন মাদ্রাসায় গেছে কায়দা হাতে নিয়ে। তো এই বাচ্চাটা কি করেছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলার পরে আলিফ বে তে সে না পড়ে 20 পারা কোরআন মুখস্থ শুনিয়ে দিয়েছে। 20 পারা, কম বেশি 20 পারা কোরআন একবারে মুখস্থ শুনিয়ে দিয়েছে। ওস্তাদের মাথা খারাপ হবার মতো অবস্থা। প্রথম দিন মাদ্রাসায় এলো আর 20 পারা কোরআন মুখস্থ শোনালো। জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে বাবা, তুই এই কোরআন কোথায় শিখলি? আজ তোর হাতে তো কায়দা, নুরানি কায়দা, তা তুই 20 পারা কোরআন শিখলি কোথায়? ছাত্র এই বাচ্চাটা উত্তর কি দিয়েছে ভালো করে শুনে নেন। ওস্তাদজি, আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আমার মা প্রতিদিন এশার নামাজের পরে বিছানায় বসে 20-22 পারা কোরআন না পড়া পর্যন্ত শুইতেন না। প্রতিদিন এটা তার অজিবা ছিল, নিয়মিত আমাল ছিল। 20-21 পারা কোরআন না পড়া পর্যন্ত আমার মা শুইতেন না। আমার মা যখন বিছানায় বসে ওই কোরআন শরীফ পড়তো না, আমি তখন তার পেটে ছিলাম, আর পেটে থাকা অবস্থায় মায়ের ওই কোরআন পড়াকে শুনে শুনে আমি পেটেই মুখস্থ করে নিয়েছি। হায় আফসোস, সেই মা আজ নিজেরা আলিফ বা তা থেকে পর্যন্ত সহি করে শিখতে চেষ্টা করিনি। সূরা ফাতিহাটা, ইন্না আতায়না কুলুটা যদিও বা পড়ছি, কত জায়গায় ভুল আল্লাহই জানে। কোরআনে নামাজে যদি কেউ কোরআন ভুল পড়ে, 50 বছর ধরে আমার দাদিমা নামাজ পড়ছে, আমার নানিমা আজকে 60 বছর ধরে, কিন্তু তার যদি সূরা ফাতিহাটা ভুল থাকে, ইন্না আতায়নাটা যদি ভুল থাকে, তো ওই নামাজের দিকে আল্লাহ তো লক্ষ্যই করবে না। ও ভুলেও আল্লাহ তাকাবে না। নামাজে যদি কোরআন ভুল পড়ি, তো বাচ্চাটা কি উত্তর দিল? কি উত্তর দিল? উস্তাদজি, আমার মা বিছানায় বসে কোরআন পড়তো, আর আমি তখন তার পেটে থাকা অবস্থায় ওই কোরআন আমি শুনে শুনে মুখস্থ করে নিয়েছি। কে এই বাচ্চা? বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। মা, আমরা আপনাদের হাত পা ধরে অনুরোধ করছি, প্রথম আপনারা দিনদার হন, দিনের প্রত্যেকটা আমালকে ভালো করে জানুন। যে বাচ্চা আপনাদের কাছ থেকে দুনিয়ায় আসবে, ছেলে অথবা মেয়ে, ইনশাআল্লাহ এরা ওলি আল্লাহ না হয়ে যাবে না। আজ আমাদের ছেলেদের এই অবস্থা কেন? মেয়েদের আজকের এই অবস্থা কেন? ঘর থেকে মা বাপের নাকে মুখে কালি লাগিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে কেন? অপর ছেলেমেয়ের হাত ধরে। বলুন না কেন চলে যাচ্ছে? মেয়েটা স্কুলে গেছে আর এলো না, মেয়েটা কলেজে গেছে, বিএ সেকেন্ড ইয়ারে পড়ে আর এলো না। বলুন না হচ্ছে কি না? বলুন। বলে না, হয় না, এরকম হচ্ছে না। আমরা আমাদের বাচ্চাকে আদব কায়দা শিখিয়েছি, আমরা আমাদের বাচ্চাদেরকে ইলমি দিনের মধ্যে ও হাদিস, যে তোমার জান্নাতের দরজা, তোমাদের এক বাবা হলো জান্নাতের দরজা, আর এই মা এর পায়ের নিচে তোমাদের জান্নাত, তার পায়ের নিচে। খবরদার এদের সঙ্গে কখনো বেয়াদবি করিও না, এমন কোনো আচরণ আর ব্যবহার করিও না যে এরা ব্যথা পায়, দুঃখ পায়। কোনো বাচ্চা যখন তার মা বাপকে কষ্ট দেয় না, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠে, জানেন? আল্লাহর আরশ পর্যন্ত। তো এটা কখন হবে? আমাদের বাচ্চা ছেলে আর মেয়ে আল্লাহওয়ালা, আল্লাহ আলী কখন হবে? যখন আমরা মা দিনদার হব। আজ আমরা ভুলে গেছি, বলতে বড় দুঃখ হচ্ছে। হয়তো আপনাদের খেয়ালই নেই, লাখো নবী আর রসুল দুনিয়াতে এসেছিল, আপনাদের মতো মায়েরা ওই নবী আর রসুলদের পেটে ধরেছিলেন একদিন। আপনাদের এই গর্ভে বড় বড় নবী রসুল ওলি আল্লাহদের জন্ম নিয়েছিল একদিন। সেই মায়েদের গর্ভে আজকের ছেলে মেয়ে আসছে, এই 12, 14, 16, 18 বছর হতে না হতে অন্য ছেলের, অন্য মেয়ের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে, মা বাপের নাকে একবার চুনকালি মাখিয়ে দিয়ে। কেন হচ্ছে এরকম? আমরা তাদেরকে দিন শেখাতে, দিন বোঝাতে পারিনি। মা
ছেলে ঘরে এসে বলছে, আম্মা একটা খবর শোনাবো? হ্যাঁ বেটা শোনা। বলছে, আমি না এই দিল্লি থেকে আসামে গেলাম, আর আসাম থেকে এই যে ফিরে এলাম, তো এই একটা সফরে না আমার হাতে 90 লক্ষ লোক ঈমান কবুল করেছে। আমার হাতে হাত দিয়ে 90 লাখ অমুসলমান তারা আমার হাতে হাত দিয়ে ঈমান কবুল করেছে। ভালো করে শুনি, হয়তো কাজে দেবে। বেটা বলছে যে, মা আমার এই সফরের কেচ্ছা শোনাই। হ্যাঁ বাবা শোনাও। তা বলে, দিল্লি থেকে আমি আসামে গেছিলাম, আসাম থেকে ফিরে এলাম, 90 লক্ষ লোক আমার হাতে হাত দিয়ে ঈমান কবুল করেছে। মা শোনার পরে বলছে, বেটা ধারণা তোমার কি এই যে তুমি বড় আল্লাহওয়ালা হয়েছিল, এ তোমার এই বুজুর্গি? এটা তোমার এই বুজুর্গি যে তোমার হাতে হাত দিয়ে 90 লক্ষ? তো এবারে বেটা বলছে, কেন মা ওরকম বলছো, বলো না। তো মায়ের চোখে পানি এসে গেছে, মায়ের চোখে পানি এসে গেছে। মা বলছে, বেটা শুনবি, বেটা শুনবি, শুনবি যদি তো শুনে নে। জন্মের দিন থেকে, তোকে যেদিন জন্ম দিয়েছি ওই জন্মের দিন থেকে 2.5 বছর আমি তোর মা একটা বেলা তোকে বিনা ওযুতে আমি দুধ পান করাই নাই, জানিস তুই? ভালো করে শোনেন, কাজে লাগবে ইনশাল্লাহ। কি বলছেন? আমি তোর মা জন্মের দিন থেকে 2.5 বছর লক্ষবার তোকে দুধ পান করিয়েছি। ওই আল্লাহর কসম দিয়ে বলছি, একটা বেলা তোকে বিনা ওযুতে দুধ পান করাই নাই। আচ্ছা বলেন তো, যে মায়ের এই আমাল ছিল সেই মায়ের বেটা কে ইনি? বলে, কেন? ওই আজমির শরীফ, আজমির শরীফ, আজমির শরীফ যিনি শুয়ে আছেন, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, এটা তার মায়ের কিচ্ছা। যে 2.5 বছর তিনি এই বাচ্চাকে দুধ পান কখনো বিনা ওযুতে করাননি। তো তার এই মায়ের এই ছেলে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ হবে না তো কি হবে বলেন? বলেন না। যে মা প্রতিদিন রমজানে 40 খতম দিতেন, 40 খতম এক মাসে, রমজান মাসে। আমার তো জানা নেই আপনারা কে কয় খতম রমজান মাসে দেন। আমরা মার কাছে কিন্তু জিজ্ঞাসা করি, ভাই মদনাগুড়া হালকা থেকে কারা এসছেন? বলে আমরা এই 8 জন 10 জন। বলে, এই যে ঈদের নামাজ তো গত সপ্তাহে হয়ে গেছে, খবর শোনান আপনাদের হালকার কত মা বোন 5, 7, 10, 15, 20 খতম দিয়েছে, শোনান। এটা জিজ্ঞাসা করা হয়, খবর নিয়ে দেখবেন প্রতি বছর রমজানের ঈদের পরে দিল্লি আমাদের সুটকাবাড়ি মার্কাজে একটা করে হালকার নাম ধরে ধরে জিজ্ঞাসা করা হয় যে আপনাদের হালকার কত মা বোন 5, 7, 8, 10, 12, 15 খতম দিয়েছে, শোনান। তো এইবারে গতবারে আমাদের মাথাভাঙ্গা হালকার যে মেয়েটা ফার্স্ট হয়েছিল সে 13 খতম দিয়েছে রমজানে, মানে 2 দিনে 1 খতম, 2 দিনে 1 খতম, তো 13 খতম দিয়েছে। তো আমাদের হালকার তরফ থেকে তাকে একটা জায়নামাজ, একটা তসবি, আরও কিছু এইভাবে দেয়া হয়েছে। তো প্রায় 4-5 খতম দিয়েছে কয়েকশো মেয়ে ছেলে, কয়েকশো। তো আমাদের 8, 10, 12, 15 খতমের খবর আমরা বলি। বড় হযরত জি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির মা রমজান মাসে 30 দিনে 40 খতম দিতেন। প্রত্যেক দিন 1 খতম আর 10 পারা, প্রত্যেক দিন 1 খতম আর 10 পারা। তো যে মা প্রতি মাসে 40 দিন রমজানের 40 খতম দিতে পারে, তার বেটা কি হতে পারে বলেন না? তার বেটা নাফরমান হতে পারবে, বেনামাজি হতে পারবে, জুয়ারু হতে পারবে, মদখোর হতে পারবে, অপরের মেয়ে ছেলের ইজ্জত নষ্ট করেনেওয়ালা হতে পারবে? কি মনে হয় আপনাদের? আমরা আমাদের বাচ্চার তরবিয়ত করতে পারিনি, তাকে আমরা মা হয়ে দিন শেখাতে পারিনি, আল্লাহর পরিচয় করাতে পারিনি, জান্নাত জাহান্নামের কথা শোনাতে পারিনি। এটাই হচ্ছে আফসোসের কথা। মা তুমি দিনদার হও, সবার আগে মা তুমি দিনদার হও। বাপ পরে, বাপ পরে, বাপ পরে, আগে মা।
কেন? এ বাচ্চা তোমার কোলেই থাকবে 1.5-2.5 বছর। সকালবেলা উঠবে, লাঙল নিয়ে জমিতে চলে যাবে, সকালবেলা উঠবে, দোকানের চাবি এনে বাত্রি গাছের বাজারে দোকান খুলে রাত 10টায় দুপুরে একবার খেতে যাবে, খেয়ে দিয়ে এসে রাত 10টায় সারাদিন এই বাচ্চা এই মায়ের কাছে। মা তুমি দিনদার হও, মা তুমি দিনদার হও, এই বাচ্চা আল্লাহকে চিনবে, নবীকে চিনবে, এ বাচ্চা আগামী দিনে আল্লাহর ওলি হয়ে যাবে না, ওলি হয়ে যাবে না। তো যে মা 40 পারা 40 দিনে পরে 40 খতম রমজানে পড়তেন, সেই মায়ের এই বাচ্চা তখন দুধ পিতা হুয়া বাচ্চা ছিল বড় হযরত জি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। তার নানি কোলে করে নিয়ে টাড়ি বাড়িতে যেতেন। ভালো করে শুনুন, এই বাচ্চাকে কোলে নিয়ে টাড়ি বাড়িতে যেতেন আর বলতেন, চাচি বুবু এই বাচ্চাটাকে একটু লক্ষ্য রাখবেন, আমি কোন দিন বয়স হয়ে গেছে টুক করে পড়ে মরে যাব, বাচ্চাটাকে আপনারা একটু লক্ষ্য রাখবেন। আমি কেন জানি না এই বাচ্চাটার শরীর থেকে সাহাবাদের খুশবু পাচ্ছি। তো নানি কত আল্লাহওয়ালি ছিল, কি বলতেন, এই 5-6 মাসের বাচ্চাকে নিয়ে অনেক সময় টাড়ি বাড়ি যান না, নাতিটা তিনি আদর করবার জন্য কোলে নিয়ে নাতি নাতনিকে, তো এ বাড়ি ও বাড়ি যেতেন আর বলতেন, আমি কোন দিন বয়স হয়ে গেছে মরে কবরে যাব, আপনারা একটু বাচ্চাটাকে দেখবেন। কেন 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 ওরকম বলছেন? যে আমি এই বাচ্চাটার শরীর থেকে সাহাবাদের আমি ঘ্রাণ পাচ্ছি, সাহাবাদের খুশবু পাচ্ছি আমি। আতরের যেমন একটা খুশবু আছে, এর চেহারা থেকে ওই রকম খুশবু পাচ্ছি। তো ওই মায়ের এই বাচ্চা আস্তে আস্তে যখন বড় হলো, তো গোটা দুনিয়ার হযরতজি তৈরি হলেন, গোটা দুনিয়ার হযরতজি, গোটা দুনিয়ার হযরতজি হয়েছিলেন, গোটা দুনিয়ার হযরতজি, আমাদের ভারতবর্ষের নয়। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনাদেরকে দিল চায় না সাহাবাদের মতো, ঘরের মা বোন বিবি বেটিদের মতো আমরাও দুনিয়াতে কামাল করে ওই রকম জান্নাতি বনি, ওই রকম জান্নাতের মালিক বনি, আমাদের বাচ্চা কাচ্চাকে দিনদার বানাই। আপনাদের দিল চায় না? বলুন। আজ যদি আপনারা মায়েরা শুনিনি শেষ কথাটা, আপনাদের জন্ম দেওয়া ছেলে আর মেয়েদেরকে দিনদার যদি না বানান, আর এরা যদি নাফরমান তৈরি হয়, নামাজে নেই, আল্লাহর হুকুমে নেই, নবীর সুন্নতের পরোয়া নেই, যেভাবে ইচ্ছা মাথার চুল রাখছে, যেভাবে ইচ্ছা 20 বছরের বেটাটা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, যেরকম মন চাইছে করছে, দিনরাত মোবাইল নিয়ে ছেলে আর মেয়েটা মস্তি করছে, এইভাবে যদি এদের জীবন তৈরি হয় না, আর আপনারা যদি এদের শুধরাবার চেষ্টা না করেন, তো অনেক মা বোন এখানে আছেন, 5 ওয়াক্ত পড়ছেন, রোজ কোরআনের তেলাওয়াত করছেন, সকাল বিকাল তসবিহাতের পাবন্দি করছেন, নিজেকে পর্দায় রাখছেন, রাতের শেষ রাতে উঠে মাঝরাতে উঠে তাহাজ্জুদ পড়ছেন। এরকমও মা যদি আপনারা, নিশ্চয়ই কিছু না কিছু তো আছে, এত এবাদত যে বলা যাবে না, তো আপনাদেরও যদি ওই রকম এবাদত থাকে, আর ছেলে আর মেয়েকে যদি দিনদার না বানান, আর তাদের জীবন যদি নাফরমানিতে কাটে, কিয়ামতের মাঠে এই বেটা আর আপনার ওই বেটি আপনাদের হাত ধরে জাহান্নামে নিয়ে যাবে। এ কথা দয়ার নবী শুনিয়ে দিয়েছেন। ও দিনদার মা, ও দিনদারিনী মা, তাহাজ্জুদ নামাজ তসবিহ তেলাওয়াত পর্দাওয়ালি মা, তুমি তোমার বাচ্চা ছেলে মেয়ের দিকে একটু খবর রাখো। এরা যদি দিনদার না হয়, তোমাদের চেষ্টায় এরা যদি আল্লাহকে নবীকে না চেনে, জীবনের আমালকে যদি সহি করে না নেয়, জীবন যদি গুনার উপরে কাটে, তো মরণের পরে তোমরা যত বড় তাহাজ্জুদওয়ালি, পর্দাওয়ালি, তেলাওয়াতওয়ালি, তসবিহওয়ালি, রাতের রোনেওয়ালি, 5 ওয়াক্তের নামাজ রমজানের রোজা রাখনেওয়ালি হও না কেন, এই ছেলে আর মেয়ে কিয়ামতের মাঠে তোমাদের বাপ আর মা দুজনের হাত ধরে জাহান্নামে নিয়ে যাবে।